হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল নমিতার রান্নাঘর। আজ আমি তোমাদের একটা ডেজার্ট রেসিপি শেয়ার করছি, কেন কি সামনেই কালকেই দীপাবলি, সেই জন্য এটা মিষ্টি রেসিপি শেয়ার করছি। এটা বানানোর জন্য 1 লিটার দুধ নিয়েছি চিনি, নিয়েছি কনডেন্স মিল্ক, আমুল পাউডার আর নিয়েছি ঘি। প্রথমে আমি দুধটা ভালো করে গরম করে ওটাকে ক্ষীর বানাবো, কিন্তু আমি ক্ষীরের সন্দেশ বানাবো। দুধটা কিন্তু 1 লিটার আছে। এইবারে দুধটাকে নাড়তে হবে, যত গাঢ় হয়ে আসবে তত কিন্তু গ্যাসটাকে কমিয়ে কন্টিনিউয়াসলি নাড়তে হবে। এইবারে আমি কিছুটা দুধ নিয়ে আমুল পাউডারটা গুলে নিচ্ছি। ভালো করে আমুল পাউডারটা গুলে নেব। আর একটু দুধ অ্যাড করছি, গরম দুধ। ডিরেক্ট যদি আমি আমুল পাউডারটা দিয়ে দিই তাহলে লাম্প হয়ে যেতে পারে, ওই জন্য আমি ভালো করে গরম দুধ নিয়ে মিক্স করে এইবারে আমি ওই গাঢ় দুধটার মধ্যে মেশাবো। গ্যাসের আঁচটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি। এইবারে এর সঙ্গে চিনিটা অ্যাড করলাম। চিনিটা কিন্তু আমি হাফ বাটি থেকে একটু বেশি নিয়েছি। হাফ বাটি দিলেও হয়, কেন কি কনডেন্স মিল্ক অ্যাড করছি, ওটা কিন্তু খুবই মিষ্টি। হাফ বাটি চিনি দিলেও কিন্তু হবে। এবারে কনডেন্স মিল্কটাও অ্যাড করে দিলাম। এবারে কিন্তু থিকনেসটা অনেকটাই বেড়ে গেছে, যার জন্য কন্টিনিউয়াসলি কিন্তু আঁচ কমিয়ে নেড়ে যেতে হবে, তা না হলেই তলা দিয়ে ধরে যাবে। আর তলা দিয়ে ধরে গেলে কিন্তু খাওয়াই যাবে না, খুব বাজে গন্ধ হয়ে যায়। এবারে এর সঙ্গে আমার কিন্তু অনেকটাই হয়ে এসেছে। এবার আমি এর সঙ্গে অ্যাড করছি 1.5 স্পুন ময়দা। ময়দাটা এই কারণেই অ্যাড করছি, কেন কি ময়দাটা না দিলে না খালি ক্ষীর দিয়ে পুরো শেপটা দিতে পারবো না। দেখো আমার হয়ে এসেছে। এখন আমি 1 চামচের মতো ঘি অ্যাড করলাম। এই কারণে অ্যাড করলাম, আমি আরেকটু নেড়ে চেড়ে নিতে চাইছি, তা না হলে তলা দিয়ে একদম ধরে যাবে। দেখো কীরকম টাইট হয়ে গেছে। এবারে আমার সন্দেশের ক্ষীরটা পুরো রেডি হয়ে গেছে, ভালো মতো পাক হয়ে গেছে। আমি যে ট্রেটাতে নামালাম এর মধ্যে আমি একটুখানি ঘি ব্রাশ করে নিয়েছিলাম, একটু ঠান্ডা করে এবার আমি এরকম শেপ করছি। এইভাবে শেপ করে তার উপরে আমি আমার যে ছাঁচটা আছে ওটা বসিয়ে সুন্দর একটা ফ্লাওয়ারের শেপ দিচ্ছি। সন্দেশগুলো বন্ধুরা খেতে খুবই টেস্টি হয়েছিল। কালকে দিওয়ালি, তোমরা কিন্তু বাড়িতে বানাতে পারো। আর তোমাদের সবাইকে দিওয়ালির অগ্রিম শুভেচ্ছা। বড়দের জন্য প্রণাম, ছোটদের জন্য অনেক ভালোবাসা। তোমরা আমার এই রেসিপিটা দেখো, তোমাদের যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সবাই খুব ভালো থেকো।